দিদিকে দেখিয়েছিলাম, তুমি যে ভিডিওটি ছিলাম, আর একটা আছে এটা সোনার আছে, তো সেটা আপাতত পড়া হয়। কাজল, আইলাইনার আর ব্লাশার লাগিয়েছি, আর মুখে যা আইসক্রিম, আবার আইসক্রিম। 6:22 সন্ধ্যা হয়ে গেছে। আপাতত এরকম হালকা ফুলকা গরমকাল, এখান থেকে যাব, কিছু নিয়ে আসিনি। তো যাব আমি আর মেয়ে যাবে, আর তো ওই জন্য এই তো ওইখান থেকে যাব। তাহলে চলো বেরিয়ে পড়ি, কেন আবার যে রেডি হতে হবে, দিয়ে আবার কোথায় যাচ্ছি আজকে নববর্ষে, নতুন বছর বাংলার, তো সেটা তোমরা জানবে। তারপর হলো যে আবার এখানে বাড়ি আসতে হবে। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। এই এখন বেরিয়ে পড়েছি ঘর থেকে। ওই যে আগে আগে যাচ্ছে, আর একদম বেরিয়েই সঙ্গে সঙ্গে গাড়ি পাওয়া যায় না, যায় বাট একটু লেট হয়, মানে আমার সময় নষ্ট হয়। পরিষ্কার 10 মিনিট গেলেও সময় নষ্ট হয়। 10 মিনিটের মধ্যে যেখানে অটো ধরবো সেখানে আমি চলে যাবো, ওখান থেকে অতটুকু আমি অটো ধরে চলে যাবো, বেশিক্ষণ লাগবে না। আর 10 মিনিট হাঁ করে কেন, 10 মিনিট হতে পারে, 15 মিনিট হতে পারে, 20 মিনিট হতে পারে। ওই জন্য আমি এখান থেকে যতটা পারি হেঁটেই চলে যাই। এই ঘরে এলাম, এই যে মা, এই যে সরি মেয়ে। আমি ঘরের অবস্থা খুব খারাপ, ঘরটাকে ইগনোর করো, কারণ নেই ঘরে। তো জানো, নারী না থাকলে ঘর সৌন্দর্য হয় না। তো যাই হোক, আপাতত রেডি হই। কি গরম লাগছে, পাখার হাওয়া যেন আগুন লাগছে। কাজল, আইলাইনার আর ব্লাশার লাগিয়েছি, আর মুখে যা দিনের বেলা সানস্ক্রিন ময়েশ্চারাইজার লাগিয়েছি ওটাই আছে। আর দেখবে কি পরবো, শাড়ি পরবো। এই এই যে এই শাড়িটা পরবো, এটা উল্টো ভাঁজ করা, নতুনই, বাট আমি একটু দেখেছিলাম গায়ে কেমন লাগছিল, তাই জন্য এই শাড়িটা। আর এই যে সাউথ ইন্ডিয়ান ব্লাউজগুলো হয় গোল্ডেন, এই যে হাতের কাছে ওইটা, ব্যাস। আর জুয়েলারিগুলো পরবো, তখন এক এক করে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। দিদিকে দেখিয়েছিলাম, তুমি যে ভিডিওটা আমাকে পাঠিয়েছিলে না, দিদিকে দেখিয়েছিলাম। তোমার তোমাদের বাড়িতে গিয়ে আমি তোমাকে কাটা বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার বানানো হয়ে গেল। আমি ছোট থেকেই সাজতে ভালোবাসি। সাজ মানে যে শাঁকা সিঁদুর দিয়ে পরিচয় হবে তাও নয়। সাজ আমি আগের এক ধরনের বলছি, যখন বিয়ে হয়নি তখন সাজটা আলাদা ছিল, এখন বিয়ে হয়ে গেছে এখন সাজটা আলাদা। হ্যাঁ, কিন্তু একটা মেয়ে নিজস্ব মতামত থাকা উচিত যে আমি এখন শাঁকা সিঁদুর পরবো, বা এই সময়টা আমাকে খুব ভালো লাগবে। আমি শাঁকা সিঁদুর পরতে প্রচুর ভালোবাসি, কিন্তু সেটাকে থোপে দেওয়া হবে সে তোমাকে সারা জীবন পরতে হবে, তুমি এটা পরবেই। তাতে তোমার মানে আনকমফোর্টেবল ফিল হোক, যাই হোক, আমার কেন ফিল হয় মানে আনকমফোর্টেবল ফিল কেন হয় সেটা হয়তো আমি বললেও তোমরা কেউ বুঝবে না, কারণ এটা যার সাথে হয় সেই বোঝে। তার মানে এই নয় যে আমি শাঁকা সিঁদুর পরতে ভালোবাসি না, আমি প্রচুর ভালোবাসি, কিন্তু অল টাইম আমার পক্ষে সম্ভব নয়। আর আমি পড়ি না বলেই সে আমাকে ওই হিসেবে তোমরা বিচার করবে তাও কিন্তু নয়। সাথে না মিশে, কথা না বলে, আমার সাথে আলাপ না করে আগে থেকে আমার বিষয়ে কোনো বিচার করা উচিত নয়, তাই না? আমি জানি কেউ কি কি ভাবলো, সেটা ভাবাটাও আমার মধ্যে পড়ে না। তো যাই হোক, আমি তো সব সময় সব যেরকম সাজে যেটা মানায় আমি সেটা সবসময় ছোটো থেকেই সাজা পছন্দ করি, এখন সেরকমই সাজি। এখন যাই, আর একজন যাবে আমাদের সাথে, আসুক, বলছি কে যাচ্ছে আমাদের সাথে। দাঁড়িয়েই আছি, এখন আসছে, চলুন, এরারই কথা। চল। এখানে প্রচুর ভিড়, আসলে একটু আয়না দেখেছি তাই ভিডিও করে নিচ্ছি। আর এক জায়গায় ইনসাইড আছে, ওখানেও যাবো। দু জায়গায় ইনসাইড আছে, একটা হলো কমপ্লিট, আর একটা আছে। আর ওইদিকে রিঙ্কিদি বসেছে। এই হলো সামনে এই দোকানে, এই দোকানে একটু পরে যাব, কারণ ঘেমে গেছি, প্রচুর গরম আছে, আরাম লাগছে, আর প্রচুর গরম হয়েছে। আইসক্রিম, আবার আইসক্রিম, ঠান্ডা লাগে না জানো। বসে এখন আইসক্রিম খাচ্ছি, তারপরে যাবো। আজকে আইসক্রিম খেয়ে কালকে গলা খুব ব্যথা হবে, দেখবে। এখন রিঙ্কিদের বাড়িতে এসে বসলাম,
কেমন ঘুরলে? হেভি ঘুরলাম, দুটো আইসক্রিম খেলাম, হ্যাঁ দাঁতে ব্যথা করে হ্যাঁ। এই এখন এই যে একটা স্লিপ গুলো করে স্লিপ থাক। এই যে ব্যাস, দেখি কি রকম একটা ইয়ে এই যে এটা বানিয়েছিলাম, আর একটা আছে এটা সোনার আছে, তো সেটা আপাতত পড়া হয়নি এখন। সেটাই দেখো। এটা ভেবেছিলাম বিল ষষ্ঠীতে পড়বো, কিন্তু আমার শরীরটা খুব খারাপ ছিল বলে পড়া হয়নি। আর এটা আছে পয়লা বৈশাখের মতো উদ্বোধন করলাম। এটার উপর কিছু কিছু তো শাড়ির সাথে ড্রেসআপের সাথে না শোনা যায় না, তখন রূপো লাগে। তো রূপোর আমি রূপোর অনেক কিছু বানানোর ইচ্ছে আছে, সোনার তো আছে, সেটার জন্য অতটা এ নেই। তো সোনারটা ওইটা এখনো উদ্বোধন করিনি, ওটা যখন উদ্বোধন করবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। কেমন হয়েছে? চকচক চকচক করছে। ক্যারেন্ডার খুলিস না মাম, দূরে যেও না। এই যে পুরোটাই করলাম আমি তোমার হ্যাঁ, সঙ্গে। এই যে 4-5টা লাড্ডু, এটা মনে হয় তোমার নোনতা টাইপের কিছু দিয়েছে, সন্দেশ আছে, চকলেট। আর এই যে স্ট্রবেরির মতন কি, আর এই যে ভুজিয়া। এবার একটুখানি হয় না মিষ্টি খাওয়ার পর একটু ঝাল ঝাল দরকার লাগে, তাই। আর এইটাতে মনে সোন পাপড়ি মনে হচ্ছে, মনে হয়। না লাড্ডু কোন একটা লাড্ডু, এটা 6 পিস লাড্ডু। এই লাড্ডুটাও ভালো, কিন্তু একদম ঘিয়ের গন্ধ আসছে। আমার বাড়িতে নববর্ষের দিন তো সাজুগুজু করে খাওয়া দাওয়া করে গল্প করে আড্ডা দিয়ে দিনটা তো ভালোই কেটে গেল। এবার অটো ধরে বাড়ি যাচ্ছি। এই এলাম, এখন বসে আছি, মেয়ে ওখানে বসে আছে, আমি এখানে বসে আছি। এই জায়গায় দোকান আছে, কি করব, মায়ের ফোনটা সুইচ অফ হয়ে গেছে, মানে চার্জ শেষ হয়ে গেছে, ওই জন্য ফোন করতে পারছি না। দিদিকে ফোন করলাম, দিদি আসছে পার্লার থেকে, 10-15 মিনিট লাগবে, ধরো আধা ঘন্টায়, ধরো আধা ঘন্টা অব্দি বসে থাকতে হবে। কি হয়েছে, কি সুন্দর প্রকৃতির হাওয়া বলো তো, মিষ্টি, খুব সুন্দর হাওয়া বইছে, হেভি লাগছে। আর ঘরে ঢুকে গেলে তো সেই গরমে, মানে হাওয়া ঢোকে, চারতলা অসুবিধা হয় না, তবু একটা বাইরে কি সুন্দর মিষ্টি হাওয়া, সেই হাওয়া এক কি এক নয়। তাহলে এখানে টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। একটু পরে দিদি চলে আসবে। এই এই হলো নববর্ষের দিনটা, এইভাবে কাটলো।